আচ্ছা, আমি আমি একটু এই বক্তব্যটা আপনাকে শোনাই। যারা ৭১ নিয়ে মায়া কান্না করে তারা বাংলাদেশ বিরোধী। এটা হচ্ছে এটিএম আজহারুল বলছে, যারা ৭১ নিয়ে মায়া কান্না করে তারা এই বাংলাদেশের এই ৭১-এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা ৭১ নিয়ে মায়া কান্না করে তারা বাংলাদেশ বিরোধী। এইটা হচ্ছে আজহারুল সাহেব বলছে। আবার উনি বলছে আজকে রাজাকার রাজাকার স্লোগান দিছে। সেই স্লোগানটা কে দিছে? স্লোগান দিছে এনসিবি। এনসিবি দিছে, উনি কোনো খবরই রাখে না। এনসিবি সেখানে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, তারপরে সেখানে আপনার এটা ছিল, কয়েকজন ছিল, তারা স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। আমি একটু বাইর করতেছি। এরপরে হচ্ছে যে আপনার এরপর আবার শেষের দিকে ওইখানে দোয়া করছে, সেইখানে আবার জামাতের আমিরের পাশে নাহিদ আছে। এখন এদের তো সার্কাস আমরা বুঝতেছি না যে এই সার্কাসের অর্থ কি। এই দেখেন, এবার একটু আপনি বড় করে দেখান। এনসিবি এনসিবি এনসিবির ব্যানার আছে পিছনে। এখন এখন আমার কথা হচ্ছে কি, উনি বলে এই এনসিবি আজকে বলছে জোরে জোরে, আর তারেকও বলছে, আম জনতার পার্টির তারেক সেটা বলছে। এখন আমার কথা হচ্ছে উনি ইচ্ছা মতো বলবে, এটা তো ভাই কে বললো, কোথায় বললো? আমি বলছি এই 17 বছর বাধ্য হইয়া ফুল টাইম রাজনীতি করা লাগছে, বাসায় থাকতে পারেনি, পালাই রয়েছি। উনি সেইটাকে বারবার টানতেছে। ভাই আমি তো ব্যবসা করি, আমি তো ডেভেলপার। এর আগে আমি সরকারি কলেজে চাকরি করেছি 97 থেকে 2006। এরপর চাকরি ছেড়ে আন্দোলন করেছি। উনি বলছে, বা হাসিনুর রহমান ভাই বলছে বেগম খালেদা জিয়ার আমি 10টা মানববন্ধন করেছি, এবং যেদিন খালেদা জিয়াকে এক পোশাকে নামাই দিচ্ছে আমি কঠিন বক্তব্য দিয়েছি, কঠিন। এবং আমি যে 3বার আমাকে নিয়েছে ওই ডিজিএফআই, আমাকে মেজর মঞ্জুর অপারেশন অফিসার নিয়েছে। পরবর্তীতে যে কোনো জায়গার সুপারিশে উনি বলল, দেখেন আমরা কি করব, আমাদের তো মায়া লাগে, আমরা এগুলো কোনো কিছু করতে চাই না, কিন্তু আমরা হুকুমের গোলাম। কারণ ওই যে তারেক সিদ্দিকী এগুলো সব করায়, এবং তার সাথে যুক্ত আছে মনে করেন ভারতের কথা উনি বলছিল। আমাকে ভালোবাসে বলছে কোথাও বললেন না যাইয়া, আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। এখন মূলত তো এটা হোতা হচ্ছে তারেক সিদ্দিকী, এর হোতা হচ্ছে রেহেনা, শেখ রেহেনা, এর হোতা হচ্ছে আবার হাসিনা। এই যে শেখ হাসিনা, রেহেনা, তারেক সিদ্দিকী, এর পর হচ্ছে অতি উৎসাহী হইয়া প্রমোশন নিতে যাইয়া বিভিন্ন কারণে এই সমস্ত যে এই মামুন খালেদ শেখ, এরা সেইটার সাথে বেশি বেশি অনেকে অতি উৎসাহী হয়েছে। আমি তো ওই মেজর মঞ্জুরকে দেখছি, অতি উৎসাহী হয় না। মেজর মিজানকে দেখেছি, অতি উৎসাহী হয় না, তারা অপারেশন অফিসার ছিল। ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, আমি তাকেও বেশি দেখিনি, আমাকে রিমান্ডে নিল, মানে জিজ্ঞাসাবাদে, আমি বেশি ওরকম দেখিনি। এখন কিছু লোক তো একেবারে অন্যায় করেছে, আমি যেই অন্যায় করুক তার সাজা হোক। হাসিনুর রহমান দীর্ঘদিন করেছে যে এনসিপির ব্যানারের পিছনে নাকি সব বিএনপি এবং আওয়ামী লীগের লোক ছিল। এনসিপির ব্যানারের পিছনে বলছে, এটা আমিও দেখছি, যে ওইখানে আসিফ মাহমুদ ছিল, আক্তার হোসেন ছিল, এবং তাদের পরে পেছনে সারি থেকেই আর মানে স্লোগানটা আসতেছিল। এটা মানে আমার পেজেও দেওয়া আছে। এখানে তো ব্যানার সিরিয়ালে গেছে, আপনি সামনের ব্যানার আলাদা কি বলছে সেটা দেখবেন। এনসিপির পিছনে তো আমি থাকতে পারি, আরেকজনে থাকতে পারে। আমিও তো খালেদা জিয়া স্মৃতি সংসদ নিয়ে আমার নেতৃত্বে আমি স্মৃতিসৌধে ফুল দিছি, আর আমার ওখানে মনে করেন 20-30 জন গেছে। আর ওই খালেদা জিয়ার ছবি দেখে বলবে আমরা শেল্টার দিছি, এটা সিরিয়ালে ঢোকা লাগছে। মেইন গেট থেকে আপনি সিরিয়াল গেছে, সিরিয়ালে এনসিপি গেছে, এনসিপির সাথে এনসিপির লোকজন একসাথে গেছে, সেখানে তো প্রায় ওদের 1-150 লোক। তারপর যদি পিছনে বিএনপি থাকে আর একজনে থাকে, এইটা তো কোনো ধরার বিষয় না। ওরা কি বললো সেইটা হইলে মেইন ব্যাপার। যেমন আম জনতা পার্টি, ওরা বোঝায় 10-15 জন বা 20 জন গেছে, পিছনে দেখলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, অর্থাৎ সেইখানে মনে করেন এইটা তো এরকম হতে পারে ওই সাইফুল সাহেবের। এখন
এইটা কোনো ব্যাপার না, এরা তো আর মিছিল দেয় না, মিছিল তো দিচ্ছে তারা। এখন এই যে আমি বলছি যে আফসারি ভাই যে কথা চেয়েছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে যে এই আফসারি ভাই যে কথাগুলো বলছে এইটা কোন রকমের ঠিক না। এই তারেক সিদ্দিকীর ওরে একেবারে কড়া বিচার করা দরকার, ওই সবকিছু ঘটাইছে। এবং শেখ রেহানার আদেশে আমি যেটা আমার বক্তব্যটা ছিল, শেখ রেহানার বিরুদ্ধে ব্যাংকগুলো ব্যাংকের ছাতার মতো প্রথম আমাকে যখন নিচে যে শেখ রেহানা করেছে এক একটা থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, এটা তার প্রজেক্ট, তখনই আমাকে নিল। আবার আরেকটা বক্তব্য দিয়েছিলাম যে শেখ হাসিনার মেয়ে এবং মেয়ের স্বামী দুবাই জেলে, সেই মামলায় জয় আছে, হাসিনা আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনিও আছেন মামলায়, আপনি ক্লিয়ার করেন, এটা সামাজিক মাধ্যমে শোনা যায়, সেইটার জন্য আমাকে নিয়েছিল। তারা তো তারা তো মনে করেন এইগুলো করেছে। তাই আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেয়, এক কাপুরে বাইর করে দেয়, তখন আমি যেমন সরকারের সমালোচনা করেছি কঠিন, পাশাপাশি আমি মওদুদ আহমেদেরও করেছি যে কেন আপনি মামলাটা এইভাবে নিলেন না, তাহলে দীর্ঘ সময় যাইতো, আপনি সরাসরি কেন হাইকোর্টে গেলেন, এইগুলো কিন্তু আমি বলেছি। এবং খালেদা জিয়া যখন আবার জেলে নেয়, আমি স্পষ্টভাবে কয়েকদিন পর্যন্ত বক্তৃতায় স্থায়ী কমিটির মেম্বারদের সামনে বলছি যে আমরা গণগ্রেপ্তার হব, যার যার থানায় যাইয়া এই কর্মসূচি দেন, এরকম বলছি। এবং আরেকদিন আমি বলার কারণে আমাকে একটা নোটিশও দিয়েছিল, আমি বলেছিলাম বিএনপি এতজন স্থায়ী কমিটির মেম্বার, এতজন ভাইস চেয়ারম্যান, এতজন যুগ্ম মহাসচিব, এরকম করে আমাদের অন্য কমিটি নিয়ে প্রায় কমিটিতে আছে প্রায় ৩-৪ হাজার। আপনারা যদি সামনে পিছিয়ে থাকেন তাহলে কেন আমাদের আন্দোলন হবে না? কেন ওবায়দুল কাদের বলবে যে 1 সেকেন্ড থাকা দাঁড়াবার ক্ষমতা নাই? এগুলো আমি বলেছি, এখন বলি নাই, হয়তোবা আমি ছোট মানুষ বা ছোট পদে, আমি তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এটা তো বড় পদ না, আমারটা হয়তোবা কোর্ট করেনি। আমি এই বক্তব্য দিয়েছিলাম যে ওনার জেলে, সেটা কিন্তু কোর্ট করে নাই। পরের দিন আবার একই আরেকটা প্রোগ্রামে আমরা গয়েশ্বর দাদাকে নিয়ে এলাম, গয়েশ্বর দাদাকে বললাম দাদা আমি তো গতকালকে বলেছি, আপনি এটা বলেন। পরে উনি বললো যে কাজী মনির গতকালকে বলেছে, আরো অনেকে বলে, এটা আপনার পরিষ্কার করা দরকার, সব পেপার পত্রিকা আছে। তো এখন উনরা বললে গুরুত্ব হয়, এটা ঠিক। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, উনি তো চলে গেল আগেই আফসারি ভাই, এই জামাত এবং আফসারি ভাইয়ের মতো লোক, এনসিবির মতো লোক 5ই আগস্টের পর যে ঘটনাগুলো ঘটাচ্ছে, বিশ্বাস করেন দুঃখজনক। প্রথমে তারা এই আমাদের ফখরুল সাহেবকে এই আন্দোলনে ছিল না করছে, এটা করছে, ওইটা করছে, তাহলে ভাই আমরা এই 50% বেশি শহীদ হইলাম কেমনে? আবার কেন আমির জামাতের আমির 2টা প্রোগ্রামে বলছে যে এই প্রধান মাস্টার মাইন্ড তারেক রহমান, প্রধান নায়ক তারেক রহমান, এটা কেন বলছে? কারণ উনি সবকিছু পরিচালনা করেছে, কিন্তু এটা কৌশল ছিল। সেইখানে আবার ওনাকে ইন্ডিয়ার বানাইলো, এরপর আবার সালাউদ্দিন আহমেদকে বানাইলো, মির্জা আব্বাসকে, এইগুলো করাটাই হচ্ছে খারাপ। আপনি বলেন তার ভুল কি? আপনি আন্দাজে বলবেন সে রয়ের এজেন্ট, সে ওই ইন্ডিয়ার করে। এগুলো তো তাহলে জামাত যেগুলো বারবার বলতো যে ওনার প্রতিবেশী চেঞ্জ করা যায় না, ওনাদের সাথে মিলেমিশে রাজনীতি করব, ওনাদের সাথে সমঝোতা করে করব, অমিত শাহ আবার বিবৃতি দিল, সেইগুলো কিন্তু কখনো বলে না।